আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ। লেখক আরিফ আজাদ। ঝরাপাতার কাব্য। সূরা আল আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গাছ হতে এমন কোনো পাতা ঝরে পড়ে না যার ব্যাপারে তিনি অবগত নন। কোরআনের এই আয়াতটা চোখে পড়লে আমি বিস্মিত হয়ে যাই। কি এক অসাধারণ একটা ব্যাপার ভাবুন তো। পৃথিবীতে গাছের সংখ্যা কত তা যদি আপনাকে বের করতে বলা হয়, আপনার কি সাধ্য আছে তা বের করার? ধরে নিলাম যে যাবতীয় হতে পারে প্রায় কাছাকাছি জাতীয় কল্পনার আশ্রয় বাদ দিয়ে এক অসাধ্য সাধন করে আপনি পৃথিবীর মোট গাছ সংখ্যা গুণে ফেললেন। কিন্তু সেই সব গাছের পাতা সংখ্যা যদি আপনাকে গুণে বের করতে বলা হয়, তা কি আদৌ সম্ভব আপনার পক্ষে? আপনি এবার হয়তো মাথা চুলকে বলবেন, তা কি করে হয়? তা আসলেই অসম্ভব। বলা হয়ে থাকে, আমাজন বনের মধ্যে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে আজ অবধি কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। চিন্তা করে দেখুন, এমনই এক দুর্গম অঞ্চলে যেখানে সূর্যরশ্মি পৌঁছাতে হিমশিম খেয়ে যায় মানব সভ্যতা, এতদূর এগুলো, কিন্তু যেখানে আজও পড়ল না কোনো জনমানবের পদচিহ্ন। এরকম একটা জায়গায় নীরবে নিভৃতে গভীর নিশীতে অলক্ষ্য অগোচরে যে পাতাটা ঝরে পড়ে, যে ঝরা পাতা কারো ঘুম বিনষ্ট করেনি, যার ঝরে পড়ার শব্দ টের পায়নি, সেই গাছের ডালে বসে জিমুতে থাকা কোনো চড়ি কিংবা টিয়ে পাখি যার বিচ্যুতিতে দুনিয়ার কোথাও এক বিন্দু হেরফের হয়নি, সেই জরাপাতার খতিয়ান দুনিয়ার কোনো রেকর্ড বইতে তোলা না হলেও এমন এক সত্তা আছেন যিনি সেই অনুল্লেখযোগ্য ঝরা পাতার ব্যাপারেও সমান সজাগ, সমান তদারকিকারী। গভীর নিশীতে সবাই যখন নিশিছদ্র নিরুপদ্রর ঘুমে বিরুর হালকা মিহি বাতাসে ওই সময় গাছের যে ক্ষুদ্র পাতাটা বিচ্ছিন্ন হয় তার শেকড়ের বন্ধন থেকে, যে ব্যাপারে আপনি কোনোদিনও জানবেন না, সেই ব্যাপারটার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি অবশ্যই অবগত। মহাজাগতিক দুনিয়ায় কত কত সৃষ্টি, কত গ্যালাক্সি, মিল্কওয়ে, কৃষ্ণ গহ্বরের কত রহস্য, কত গ্রহ উপগ্রহ, চাঁদ, তারা, সূর্য, এত এত সৃষ্টিরাজি গোটা মহাবিশ্ব জুড়ে ছড়ানো ছিটানো, কিন্তু তবুও এত সুবিশাল এই সৃষ্টিরাজি নিয়ন্ত্রণের পরও কোথাও কোনো গহীন জঙ্গলে একটা ক্ষুদ্র পাতা ঝরে পড়ছে, আর সেই ঝরা পাতার ব্যাপারেও তিনি বেখেয়াল নন। কত অসাধারণ অভিভাবক আপনার রব, ভাবুন তো। গাছের একটা পাতা ঝরার ব্যাপারে কেউ যিনি গুরুত্ব দেন, যিনি অতি সামান্য তুচ্ছাতিচ্ছ ব্যাপারেও খোঁজ নিতে বলেন না, কার্পণ্য করেন না, বেখবর হন না, আপনার কি ধারণা সেই রব আপনার দুঃখ দুর্দশা, যে নিরন্তর ক্লান্তি, যে অপরিসীম বেদনার ভেতরে দিয়ে আপনি যাচ্ছেন তা সম্পর্কে জানেন না? বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন, দুঃখের প্লাবনে যখন আপনি দুমড়ে মুচড়ে যান, যখন নীরবে নিবৃতে দুই ফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে পড়ে, নিশ্চিত থাকুন সেই গভীর বনাঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম না জানা উদ্ভিদ, যার পাতা ঝরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেখেয়াল নন, তিনি আপনার অশ্রু ঝরার ব্যাপারেও সম্যক অবগত। তিনি আপনার দুঃখগুলো, যেগুলো আপনাকে কুরে কুরে খাচ্ছে, সেগুলো সম্পর্কেও জানেন। হতাশ হবেন না, আপনার রবের পরিকল্পনায় আস্থা রাখুন।